হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড। আমরা আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স ম্যাচ নিয়ে আলোচনা করব। শুরুর ঝড়ের পরেও সমর্থকদের রক্তচাপ বাড়িয়ে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে অফের দরজা খুলবে। একদল চলতি আইএসএলে পাওয়ার প্লেতে তুলল সর্বনিম্ন স্কোর 6 ওভারে মাত্র 23 উইকেট হারিয়ে। আর একদল পাওয়ার প্লেতে চলতি মরশুমে নিজেদের সেরা স্কোর তুলল 92 উইকেট হারিয়ে। লক্ষ্য যেখানে মাত্র 148 রানের। মাত্র 18 বলে হাফ সেঞ্চুরি ফাফ ডু প্লেসির। আলোচনা শুরু হয়ে গিয়েছিল তখনই, কত তাড়াতাড়ি গুজরাট টাইটান্সের স্কোর পেরিয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখান থেকে ম্যাচে নাটকীয় পথ পরিবর্তন। মাত্র 25 রানের মধ্যে 6টি উইকেট হারিয়ে বসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিনা উইকেটে 92 থেকে 117 6 উইকেট হারিয়ে হয়ে যায় তাদের স্কোর। ড্রেসিং রুমে পরপর ফিরে যান ফাফ ডু প্লেসি 23 বলে 64 রান, উইল জ্যাক্স 1 রান, রজত পাতিদার 2 রান, গ্লেন ম্যাক্সওয়েল 4 রান, ক্যামেরন গ্রিন 1 রান ও বিরাট কোহলি 42 রান। ভিভিআইপি বক্সে বসা অনুষ্কা শর্মার মুখেও তখন যেন বিষণ্ণ। এখান থেকে ম্যাচ হেরে যাবেন কোহলিরা। আরসিবি শিবিরে হাসি ফোটালেন দীনেশ কার্তিক ও সমনীল সিংহ। 12 বলে 21 রানের অপরাজিত রইলেন দীনেশ কার্তিক। সমনীল সিংহ অপরাজিত রইলেন 9 বলে 15 রান করে 6 উইকেট হারিয়ে। 38 বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 4 উইকেটে হারালো গুজরাট টাইটান্সকে। টানা 3 ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে ভেসে রইল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 11 ম্যাচ শেষে তাদের পয়েন্ট হলো 8। 7 নম্বরে উঠে এলো তারা। বাকি 3 ম্যাচ জিতলে 14 পয়েন্টে শেষ করবে তারা। পয়েন্টস টেবিলের ওপরের দিকে থাকা দল হারলে দরজা খুলে যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। অন্যদিকে টানা 3 ম্যাচ হেরে পয়েন্টস টেবিলে 9 নম্বরে নেমে গেল শুভমান গিলেরও। 11 ম্যাচে 8 পয়েন্ট হলো তাদের। শুভমান গিল ছন্দে নেই, গোটা দলও যেন নিষ্প্রভ। শনিবারের ম্যাচে তাদের একমাত্র আশার আলো জস লিটলের দুরন্ত স্পেল। এক পেসে ম্যাচেও প্রাণ ফিরিয়েছিলেন তিনি, যদিও শেষ রক্ষা হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। ও আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।